আসসালামু আলাইকুম। বীজগাণিতিক রাশি অনুশীলনী 2 7 নং প্রশ্নের সমাধান উচ্চতর গণিত। ক নম্বরে বলছে রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এক্ষেত্রে নিয়ম হলো ফাংশনকে ধরে নিতে হবে, অর্থাৎ যে চলক দেওয়া থাকবে, এখানে এ চলক দেওয়া রয়েছে, সুতরাং ফাংশন এ সমান সমান প্রদত্ত রাশি ধরে নিতে হবে। এই এর পরিবর্তে এখানে এমন একটি এর মান নিতে হবে যে মানটা নিলে এখানে ক্যালকুলেশন করলে 0 আসবে। এখানে দেখা যাচ্ছে যদি আমরা এখানে -1 নেই তাহলে আমাদের মানটা 0 আসে। +4 -12 +7 +3 -2 4 + 7 + 3 = 14 -12 + -2 = -14 = 0 0 চলে এসেছে। এখন যে কাজটা করতে হবে এভাবে লিখতে হবে যে যেহেতু আমরা এই a = -1 ধরে নিয়েছিলাম, নিয়ে এখানে 0 এসছে, সুতরাং লিখতে হবে সুতরাং a এই -1টা বাম পাশে চলে গেলে +1 হবে। a +1 ফাংশন a এর একটি উৎপাদক, অর্থাৎ যদি এই a+1 দ্বারা প্রদত্ত রাশিকে ভাগ দেওয়া যায় তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে, যার ভাগফল 0 আসবে। সুতরাং এবার লিখতে হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আমাদের দেওয়া আছে কি পেয়েছিলাম 4^4 + 12a³ + 7 স্কয়ার -3a -2, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তো এখন আমাদের এখানে সর্বোচ্চ ঘাত মুখ্য পদ হচ্ছে 4a⁴। এটার উপর ডিপেন্ড করে আমরা তৃতীয় লাইনে কাজ করব, দ্বিতীয় লাইন রেখে দিব। তৃতীয় লাইনে কাজ করার সময় আমরা যে উৎপাদকটি পেয়েছিলাম a+1, এইখানে 4 থাকার কারণে আমরা উৎপাদকটিকে 4 বার লিখব পর্যায়ক্রমে। এখানে স্পেস রাখার কারণ হচ্ছে এখানে সংখ্যা বসাতে হবে, এই জন্য স্পেস রাখা হয়েছে। তো এখন কথা, এই উৎপাদকের এই প্রথম পদটি a, এর সাথে কত গুণন করলে আমরা 4a⁴ পাবো? তো নিঃসন্দেহে +a³ গুণন দিলে আমরা 4, এই গুণন দেব, এই গুণফলটা আমরা লিখব হচ্ছে দ্বিতীয় লাইনে, তৃতীয় লাইনের গুণফল লিখব হচ্ছে দ্বিতীয় লাইনে।
তো 4a কিউব ইন্টু a ইকুয়াল টু 4 a টু দি পাওয়ার 4 আমরা উক্ত রাশিটি ফিরে পেয়েছি। তো এখন আমরা 1 এর সাথে গুণন দিব, প্লাস 1 ইন্টু 4a কিউব ইকুয়াল টু প্লাস 4a কিউব। তো এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে 12a কিউব, এখানে আছে 4a কিউব, অর্থাৎ এখানে আমাদেরকে আরও 8a কিউব যুক্ত করতে হবে। এই 12a কিউব পাওয়ার জন্য 8a কিউবকে যুক্ত করতে হবে। 8a কিউব যুক্ত করে দিলাম। এবার কাজ হচ্ছে আমরা এই 8a কিউবটা আনবো, এইখানে কত গুণ করলে 8a কিউবটা পাবো, প্লাস 8 স্কোয়ার, অর্থাৎ এক ঘাত কম নিব। এক ঘাত কম নিলে এটা গুণন করলে আমরা এটা ফিরে পাচ্ছি। তো এবার 1 এর সাথে গুণ দিব, তাহলে প্লাস 8a স্কোয়ার। তো এখানে আছে 8a স্কোয়ার এবং এখানে আছে 7 স্কোয়ার। তো এখানে একটা স্কোয়ার বেশি আছে, যেটা আমরা মাইনাস করে দিব, মাইনাস করে দিলাম। তো এই মাইনাস স্কোয়ার পাওয়ার জন্য এখানে আমাদেরকে কি কাজ করতে হবে? তো এখানে আমাকে এ নিতে হবে। তো এ ইন্টু এ ইকুয়াল টু মাইনাস স্কোয়ার পেলাম। তো এবার আমরা এ এবং প্লাস 1 গুণ দিব, মাইনাস এ ইন্টু প্লাস 1 গুণ দিলে আসবে মাইনাস এ। এখানে আছে আমাদের মাইনাস 3a এবং এখানে জাস্ট আছে মাইনাস এ, অর্থাৎ দুইটা মাইনাস এ কম রয়েছে, যা আমরা যুক্ত করে দেব এখানে, সরি মাইনাস 2a। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে আমরা এটা ফিরে পাচ্ছি। তো এটার কাজ শেষ। এবার এই 2a পাওয়ার জন্যে এখানে আমাকে কত গুণ দিতে হবে? মাইনাস 2 গুণন দিলে মাইনাস 2a পাচ্ছি, এবং মাইনাস 2 ইন্টু প্লাস এ মাল্টিপ্লিকেশন করলে আমাদের আসছে মাইনাস 2। আমাদের শেষ পদ এবং শেষ পদ যেটা হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে 2, অর্থাৎ ধ্রুবপদ 2, যেটার কোনো পরিবর্তন হয় না। শেষ পদ মিলে গেলে আমাদের ক্যালকুলেশনটা ঠিক ধরে নিতে হবে। এখানে শেষ পদ মিলে গেছে, পৃথক নেই, সুতরাং বুঝবো ক্যালকুলেশনটা ঠিক আছে। দ্বিতীয় কাজ হচ্ছে a প্লাস 1কে এখান থেকে কমন নিব। a প্লাস 1কে যখন আমরা কমন নিব তখন এখানে বাঁচবে 4a কিউব প্লাস এখানে 8 স্কোয়ার, এখানে মাইনাস এ, এখানে মাইনাস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মিডিল টার্ম করা যায়, a প্লাস 1, এখান থেকে আমরা 4 স্কোয়ার কমন নিব। 4 স্কোয়ার কমন নিলে এখানে পাচ্ছি a, এখানে পাচ্ছি প্লাস 2, এখানে মাইনাস 1 কমন নিলে এখানে পাচ্ছি a, এখানে পাচ্ছি প্লাস 2। a প্লাস 1, এখান থেকে আমরা কমন নিব, a প্লাস 2কে কমন নিলে আসবে, আর এখানে পাবো হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 1। তো এখানে আবার দেখতে পাচ্ছি আমরা একটা সূত্রে পড়ছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে এখানে। তো এখানে আমরা a প্লাস 1 a প্লাস 2 লিখলাম, এইখানে একটা সূত্রে পড়বে 2a স্কোয়ার মাইনাস 1, সূত্রে ফেলে দিলাম। কাজ করবো এবার, a প্লাস 1 a প্লাস 2 2a মাইনাস 2a প্লাস 1 2a মাইনাস 1, এটাই আমার অ্যান্সার। তো এবার গ নম্বর। তো এখানে রাশি দেওয়া আছে, এটা কি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো ধরে নিব, ধরি ফাংশন x ইকুয়াল টু, যেহেতু এখানে x চলকটা দেওয়া আছে, সুতরাং আমরা ফাংশন x ধরে নিব। ফাংশন x ইকুয়াল টু উক্ত রাশি x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তো এখন x এর এমন একটা মান নিব, এই লাইনে এসে, সুতরাং x এর এখানে এমন একটা মান নিব যেটা নিলে আমাদের এইখানে 0 আসে, ক্যালকুলেশন করলে 0 আসে। তো এরকম মান আমরা দেখতে পাচ্ছি, যদি -1 নেই তাহলে এখানে -1,
এখানে মাইনাস, এখানে +2, তাহলে +1, এইখানে থাকবে হচ্ছে -2, -1 নিলে কি আসে দেখি, আমরা একটু ফাঁকে করে নিই, এটা -1 নিলে কি আসে দেখি। আমরা এই কাজটা করব হচ্ছে এই শেষ পদ যেটা কনস্ট্যান্ট পদ যেটা থাকে, ধ্রুব পদ +1, লাস্টের যে পদটা থাকে এই পদটাকে আমরা লসাগু করব। এখানে 1 আছে, 1কে লসাগু করলে জাস্ট আমরা 1 1 পাই। এটা প্লাস এবং মাইনাস হতে পারে, যেটা আমরা ফাংশন এক্স বা যে চলক দেওয়া থাকে সেটার মান আমরা নিতে পারি। পূর্বের খ নম্বরে শেষ পদ ছিল হচ্ছে 2, 2কে লসাগু করলে আসে 2 এবং 1, আমরা এই দুইটা মান বসাতে পারতাম। এইখানে আমরা এই কয়েকটা মান দিয়ে ট্রাই করব। একটা হচ্ছে পূর্বের কথা বলছি, পূর্বের যে খ নম্বরটা করা হয়েছিল সেটার কথা বলছি, যে সেখানে আমরা নিতে পারতাম, সেখানে তো আমরা -1 নিয়েছিলাম, কিন্তু যদি আমরা না জানতাম এখানে কি নিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা করতাম কি, প্রথমে +1 নিতাম, +1 দিয়ে না হলে -1 নিতাম, -1 দিয়ে না হলে +2 নিতাম, +2 দিয়ে না হলে -2 দিয়ে নিতাম। এই কয়েকটার মধ্যেই সীমাবদ্ধ, এই কয়েকটার মধ্যেই যে কোনো একটা হয়ে যাবে। তেমনিভাবে আমাদের এখানে লাস্টে আছে 1, তো আমরা এটাকে +-1 অর্থাৎ একবার +1 দিয়ে নিব, একবার -1 দিয়ে নিব, দুইটার একটা নিলেই হবে, 100% হবে। তো এখানে যদি আমরা -1 নিই তাহলে দেখতে পাচ্ছি যে -1 কিউব প্লাস 2 × -1 হোল স্কোয়ার প্লাস, দ্বিতীয় লাইনে লিখি, প্লাস 2 × -1 প্লাস 1, এখানে ক্যালকুলেশন করলে আসবে -1, এখানে আসবে +2, এখানে আসবে -2, এখানে আসবে +1। তো দেখতে পাচ্ছি যে এখানে 3 - 3 অর্থাৎ -1 নিলে কিন্তু আমাদের কাজটা হচ্ছে। -1 বসাবো, মূল উদ্দেশ্য আমাদের 0 আনা, -1, আমরা জানি যে প্লাস, আমরা জানি যে মাইনাসের উপরে যখন পাওয়ারটা বিজোড় সংখ্যক থাকে তখন সে পাওয়ারের চিহ্নটার মাইনাসের কোনো পরিবর্তন হয় না, মাইনাসই হয়, কিন্তু যদি পাওয়ারটা জোড় সংখ্যক থাকে তাহলে সেটা মাইনাস থেকে প্লাসে পরিণত হয়। তো সেক্ষেত্রে পাওয়ার বিজোড় সংখ্যক আছে, আমরা মাইনাস নিয়ে নিয়েছি, -1, এখানে জোড় সংখ্যক আছে প্লাস নিয়ে নিব, +2, এখানে -2 + 1, প্লাস আছে হচ্ছে 2টা এবং একটা সমান 3টা, মাইনাস আছে 3টা, ইকুয়াল টু 0। তো আমাদের 0 কিন্তু এখানে চলে এসেছে, আমাদের উদ্দেশ্যটা যেটা ছিল 0 আনা, 0টা চলে এসেছে। এখন আমাদের যে কাজটা, যেহেতু আমরা x = -1 ধরে 0 এনেছি, সুতরাং আমাকে লিখতে হবে যে যেহেতু x = -1, সুতরাং এই x = -1, এই -1টা এই পাশে x এর সাথে চলে যাবে, তো এখানে গেলে x + 1 হবে। সুতরাং এই x + 1টাই হচ্ছে আমাদের এই ফাংশন, যেটা ধরে নিয়েছিলাম ফাংশন x, এর একটি উৎপাদক, এর একটি সাধারণ উৎপাদক লিখলে ভালো হয়, এর একটি সাধারণ উৎপাদক। কেন এটি একটি সাধারণ উৎপাদক হলো? কারণটা হচ্ছে এই x + 1টা যে আমরা পেয়েছি, এইটা দ্বারা আমরা প্রদত্ত রাশিকে ভাগ দিলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে, ভাগশেষ 0 আসবে। তো সেই কারণেই এটা x + 1টা হচ্ছে একটি উৎপাদক ফাংশন x এর, অর্থাৎ প্রদত্ত রাশির একটা উৎপাদক হচ্ছে x + 1। তো এবার লিখবো প্রদত্ত রাশি। দ্বিতীয়, আমাদের যে 3 নম্বরের যে ধাপটা, আমাদের কিন্তু অঙ্কটি করতে হলে ধাপটা মনে রাখতে হবে। 1 নম্বর ধাপ ছিল হচ্ছে আমাকে চলক অনুযায়ী ফাংশনে রাশিটা ধরে নিতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে
আমাকে যে চলকের পরিবর্তে একটি সাংখ্যিক মান নিতে হবে 0 আনার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে এসে আমাকে এই যে এটা লিখতে হবে যে আমরা যেটা পেলাম x = -1 নিয়েছিলাম, তো -1 x এর সাথে গিয়ে +1 হয়ে গিয়েছে, তো একটি উৎপাদক হয়ে গেছে। এটা হচ্ছে 3 নম্বর। এবং 4 নম্বরের যে ধারা সেটা আমাকে প্রদত্ত রাশি লিখতে হবে। 4 নম্বর কনসেপ্ট হচ্ছে আমাকে প্রদত্ত রাশিটা লিখতে হবে। প্রদত্ত রাশিটা কি ছিল? x³ + 2x² + 2x + 1। আমরা কিন্তু এই একটি কাজ করব, এটা হচ্ছে চতুর্থ ধাপ। একটি কাজ এখানে করব, সেটা হচ্ছে দ্বিতীয় লাইনটা আমরা বাদ রাখবো, আমরা তৃতীয় লাইনে এসে কাজ করব। আমরা যে উৎপাদকটি পেয়েছিলাম x + 1, এটা এখানে 3 বার লিখব। কেন 3 বার লিখব? কারণ এই যে এখানে মুখ্য পদের পাওয়ারটা দেওয়া আছে 3। প্রথমে যে পদের পাওয়ারটা দেওয়া থাকবে সেই পাওয়ার অনুযায়ী আমাকে উৎপাদকটি লিখতে হবে। যত পাওয়ার দেওয়া থাকবে ততবার আমাকে উৎপাদকটি এখানে লিখতে হবে। স্পেস রাখবো উৎপাদকের সামনে, কারণ উৎপাদকের সামনে কিছু সংখ্যা দ্বারা গুণ দিতে হবে, সেটা পরবর্তীতে দেখতে পাবে। x + 1, x + 1, x + 1 আমাদের 3 বার লিখলাম, উৎপাদকটি 3 বার লিখলাম। তো এখন কথা হচ্ছে যে এই মুখ্য পদটি আনার জন্য এই মুখ্য পদটিকে, মুখ্য পদ অর্থাৎ প্রধান পদ, প্রথম পদ, এই প্রথম পদটির সাথে কত গুণন দিলে আমরা এই মুখ্য পদটি, প্রথম পদটি পাবো। প্লাস x² গুণন দিলে কিন্তু আমরা, এবং এই দুইটার এই এখানকার যে গুণফল, তৃতীয় রাশিতে যে গুণফলগুলো হবে সেইটা ফলাফলটা আমরা দ্বিতীয় লাইনে লিখব। তো x² × x দিলে এখানে x³ ফিরে পাচ্ছি, তো আমরা x³ পেয়েছি। এবার +1 কে গুণ দিব, x² দ্বারা +1 কে গুণন দিলে হয় +x²। তো এখানে আমাদের একটা x² আছে এবং উপরে আছে দুইটা x², তো এখানে একটা কম আছে, আমরা একটা যোগ করে নেব, একটা যোগ করলে দুইটা হয়ে যাবে এখানে। তো এই x² যোগ করার পরে, এটা কিন্তু আমাদের যোগ করার পরে করতে হবে, মানে x² + x² = 2x² মিলে গেছে। তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাকে যেটা যোগ করলাম সেইটা পেতে আমাকে এই প্রথম পদটাকে কত দ্বারা গুণ দিতে হবে? অবশ্যই +x দ্বারা গুণ দিতে হবে। +x দ্বারা গুণ দিলে x × x = x²। এবার +1 কে গুণন দিব x দ্বারা, +x দ্বারা, তো প্লাসে প্লাসে +x × 1 = x। তো এখানে আছে একটি x এবং এখানে আছে দুইটি x, অনুরূপভাবে আমাকে এখানে একটি x যোগ করতে হবে। তো এই x পাওয়ার জন্য আমরা এখানে আবার +1 দ্বারা গুণন দিব, কারণ এই x × 1 = x পাবো, +x পাবো। তো এবার হচ্ছে +1 × +1, +1 × +1, আমরা কিন্তু 1 1 মিলে গেছে আমাদের কাজটি। এবার আমরা চতুর্থ লাইনে আসব। চতুর্থ লাইনে এসে উৎপাদকটাকে কমন নিব, x + 1 কে কমন নিলে হয়, এটা হচ্ছে x² + x + 1। এটাকে আমাদের কোনোভাবেই ভাঙা যায় না, আর কোনো কাজ করা যায় না, সুতরাং এটাই আমাদের অ্যান্সার। ঘনবর রাশিটি দেওয়া আছে, এটাকে আমাদের প্রথমে একদম ভেঙে নিতে হবে। জাস্ট আবার এখানে 3xy যোগ করা আছে প্লাস 3xyz। আমাদের এই উৎপাদকের নিয়ম, এখানে কিন্তু আমরা চক্রক্রমিক ধারা লক্ষ্য করছি, yz, zx, xz চক্রক্রমিক ধারা লক্ষ্য করছি, সুতরাং আমরা পুরো রাশিটাকে গুণ করে ভেঙে দিব। তো x দ্বারা গুণ করব, এখানে x y² + x z² + y z² + y x² + z x² এখানে x z হবে না, এখানে x y হবে, x z x z² z y²
এটা আমরা ভেঙে দিয়েছি। তো দেখতে পাচ্ছি এখানে আমরা 1 2 3 4 5 6 এবং এইখানে যদি একটা পদ, এই পদটা যদি আমরা লিখি 3xyz লিখি, তাহলে 7টা হচ্ছে বিজোড় হচ্ছে, মানে সে 3টাও নেওয়া যাচ্ছে না, 3টা করে 3টাও নেওয়া যায় না, আবার 2টাও নেওয়া যায় না। ওই মিডিল টার্মের ক্ষেত্রে যে 2টা যে পদ পেতাম x + y ধরে নিতাম, এরকম পাচ্ছি না। তো সুতরাং আমাদেরকে 2 দ্বারা বা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। সুতরাং আমরা যদি এটাকে ভেঙে নিই, 3 বার 3xyz আছে, আমরা xyz 3 বার লিখব। xyz প্লাস xyz প্লাস xyz আমরা 3 বার লিখলাম। তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 8 9, এটা কিন্তু আমাদের 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, মানে এখান থেকে 3টা জিনিস কমন নেওয়া যাবে, 3টা করে উৎপাদক কমন নেওয়া যাবে। তো যাই হোক, 3 দ্বারা যেহেতু বিভাজ্য, তো আমরা প্রথমে এখান থেকে নিব আমরা এক্স ওয়াই কমন নিব। এক্স ওয়াই যদি কমন নিই, প্রথমে আমাদের এক্স আনতে হবে। এক্স ওয়াই কমন নিলে কোথায় এক্স আছে, এখান থেকে যদি আমরা এক্স ওয়াইটা কমন নিই তাহলে এখানে পাবো এক্স, তারপরে ওয়াই নিব। এক্স ওয়াই যদি এখানে নেই তাহলে আমরা এখান থেকে পাবো ওয়াই। তারপরে আমরা যদি একটা এখান থেকে নেই, এক্স ওয়াই কমন নিলে বাঁচবে জেড প্লাস জেড, কমন পেয়ে গেলাম। এক্স ওয়াই নিয়েছি প্রথম, তারপর নিব ওয়াই জেড, চক্রক্রমিকভাবে নিব ওয়াই জেড। ওয়াই জেড যদি আমরা কমন নিই তাহলে আসবে, প্রথমে এক্স আনতে হবে। তো এখান থেকে যদি ওয়াই জেডটা কমন নিই তাহলে এখানে এক্স পাবো, এক্স, তারপরে ওয়াই জেড, এখানে ওয়াই জেড, এখানে যদি ওয়াই জেড কমন নিই জেড পাবো, এটা পরে নেই। ওয়াই জেড কোথায় স্যার, এইখানে ওয়াই জেড। তো এখান থেকে যদি ওয়াই জেড নেই তাহলে এখান থেকে পাবো ওয়াই প্লাস ওয়াই, এবং এখান থেকে যদি নেই তাহলে এখানে পাবো প্লাস জেড। এবার নিব জেড এক্স কমন। জেড এক্স কমন নিলে, জেড এক্স যদি কমন নেই তাহলে এখান থেকে নিব, এখান থেকে নিলে পাচ্ছি এক্স, তারপরে জেড এক্স, এখান থেকে পরে নিব। এখান থেকে যদি জেড এক্স নেই, জেড এক্স, তাহলে এখান থেকে ওয়াই পাবো। তারপরে যদি এইখান থেকে নেই তাহলে জেড পাচ্ছি। সবগুলো থেকে কমন নেওয়া শেষ। আমাদের কিন্তু একই পদ রয়েছে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। অর্থাৎ আমরা যে প্রথমে এটা পেয়েছিলাম, মানে কমন নেওয়ার পরে এটা পেয়েছিলাম, পাওয়ার পরে আমাদের উদ্দেশ্য লক্ষ্য ছিল আমাদের পরবর্তী যেগুলো কমন নেব সেইগুলো যেন এইটার মতো হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা যেন হয়। সুতরাং সেই হিসাবে আমরা ওয়াই জেড কমন নিয়েছি, জেড এক্স কমন নিয়েছি, যার ফলে আমরা এই মানগুলো পেয়েছি। তো এখন আমরা এটি কমন নিব, এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে কমন নিলে এখানে আসবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটি আমার অ্যান্সার।